Hello friends, Assalamualaikum. I'm Shadja and Siddharth. Today share about how to insert, format and animate text box on Google Stat Bangla. Today share করব কি আমরা Google Stat এর উপর text box insert, format এবং animate করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করব এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে Google Stat সাইন ইন করা থাকতে হবে। তারপর Google Stat আমরা যদি স্লাইডে ক্লিক করি আমাদের Google Statটা ওপেন হয়ে যাবে। তারপর আমি চাইলে এখান থেকে আমরা রিসেন্ট প্রেজেন্টেশন থেকেও কাজটা করতে পারি বা আমি চাইলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকে বা টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারি। তো এখন আমরা যে বিষয়টা করবো আমি ধরো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো কন্ট্রোল এরিয়া সিলেক্ট করে সব ডিলিট করে দিলাম আমাদের কাজের সুবিধার্থে। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি চাইলে ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্স নিয়ে আমরা চাইলে কাজটা করতে পারি। বা আমি যদি এখান থেকে আমরা আমাদের টুলবার থেকে যে টেক্সট বক্সে আসার পর আমি যদি এভাবে টান দিই তো এখান থেকে আমি টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারি। তো টেক্সট বক্সে আমি তার কি লিখবো আমি তার এখান থেকে আমি লিখলাম নুসরাত জাহান ইচ্ছে, আমি আমার নাম লিখলাম। লেখার পর এখন আমরা যে বিষয়টা করবো আমি ধর এটা আমি ধর এখান থেকে কি বাড়াই তো এখান থেকে আমি এটা এভাবে আমি বাড়িয়ে দিলাম। ব্যাস বাড়ানোর পর আমি এই লেখাকে আমি বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, আন্ডারলাইন করতে পারি। মানে আমি দেখলাম কিভাবে আমার টেক্সট বক্স আমাদের ইনসার্ট করতে হয়। তারপর আমি এই টেক্সট বক্সের লেখার মধ্যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, সাইজ বাড়াইতে পারি। তারপর আমি টেক্সট বক্সটার উপর কাজটা রেখে আমি এটার দ্বারা ফিল কালার দিতে পারি। তারপর এই টেক্সট বক্সের আমি দ্বারা এখান থেকে আমরা এই যে ইয়ের কালার আউটলাইন কালার দিতে পারি, আউটলাইনের উইথ বাড়াইতে পারি। তারপর আমি যদি আউটলাইনের মধ্যে ড্যাশ ড্যাশ দিতে ড্যাশ ড্যাশ পর্যন্ত দিতে পারি। তারপর আমি এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এখানে আসি এই যে মোড এখানে আসি তাছাড়াও এই যে এখানে আমরা এই বিষয়গুলো করতে পারি। টেক্সটের কালার, টেক্সট কালার কিরকম থাকবে এটা দিলাম তো টেক্সটের কালার হয়ে গেল। টেক্সটের এই যে কিসের কালার থাকবে কিরকম এগুলো আমি দিতে পারি। তারপর আমি এখান থেকে দেওয়া আছে এই বিষয়গুলো আমি করতে পারি। এখানে আসলে আমরা এইগুলা তারপর এদিকে আসলে এদের এরকম বুলেট দিতে পারি। মানে এই টেক্সট বক্সের ভিতরে লেখাগুলো কাজগুলো করতে পারি। তারপর এখানে আসলে ফরম্যাট অপশন, এখান থেকে আমি ফরম্যাট করতে পারি টেক্সট বক্সটাকে। তো এখন এরিয়া আমাদের সাইজ রোটেশন, তো এখান থেকে আমি চাইলে সাইজ আমাদের বাড়াতে কমাতে পারি টেক্সট বক্সের। ব্যাস তারপর আমাদের এখান থেকে এগুলো করার পর তারপর পজিশন, তো এখানে আসলে পজিশন আমাদের কি থাকবে, পজিশন আমাদের টপ লেট দেওয়া আছে, আমি চাইলে সেন্টারে রাখতে পারি। তারপর এগুলো আমি করতে পারি টেক্সট ফিটিং। তারপর টেক্সট ফিটিং কি কাজ করে, টেক্সট ফিটিং আমাদের ইন্ডেন্টেশন আমাদের কীরকম থাকবে, আমাদের রাইট দিকে কীরকম থাকবে আর লেফট দিকে কীরকম থাকবে। তারপর আমরা স্পেশাল এটা কি হ্যাঙ্গিং নাকি ফার্স্ট লাইন, আমাদের ফার্স্ট লাইন নাকি এগুলো কি থাকবে। তারপর আমাদের বাই আমাদের এখান থেকে কীরকম থাকবে বাই, এগুলো আমি দিতে পারি বাইয়ের বিষয়গুলো। ব্যাস দেওয়ার পরে তারপর আমরা আমাদের এটার পর দেওয়া আছে কি আমাদের আউটফিট ডু নট আউটফিট নাকি যে আমরা এখানে কোনটা রাখতে চাই রাখতে পারি। এটা দিলে এরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে, এটা দিলে এভাবে থাকবে, এগুলো আমি করতে পারি নিজেদের মতো। তারপর আমি যদি নিজ দিকে আসি তারপর পেডিং, তো পেডিং কিরকম থাকবে আমি তাহলে এই যে ধরো এটার মধ্যে একটু বড় করে নিই টেক্সট বক্সটা। তারপর পেডিং এর বিষয়গুলো আমি চাইলে টপে থাকবে কিরকম, বটমে কিরকম থাকবে, লেফটে কিরকম থাকবে, আমরা যে বাড়াতে কমাতে পারি, লেফটে কিরকম থাকবে, রাইটে কিরকম থাকবে। তারপর আমি ধরো টপের স্পেস আমি ধরো বাড়াই দিলাম। তারপর ড্রপ শ্যাডো, আমি এখানে আসলে আমাদের শ্যাডো ড্রপ করতে পারি। শ্যাডোর কালার কি থাকবে, তো আমার কালার ধর এখান থেকে আমি দিলাম কি এই কালার থাকবে। তারপর আমাদের অপাসিটি কিরকম থাকবে, তারপর অপাসিটির পরে অ্যাঙ্গেল কিরকম থাকবে, ডিস্টেন্স থাকতে চাইলে এই যে ডিস্টেন্স দিলে বাড়লে ডিস্টেন্স চলে আসবে। তারপর আমাদের এখানে দেওয়া আছে ব্লুর রেডিয়াস, তো আমি ব্লুর বাড়াইতে পারি, ব্লুর বাড়াইলে এরকম থাকবে। তারপর নিচ দিকে আসলে রিফ্লেকশন দিতে পারি, রিফ্লেকশন অপাসিটি 100%, ডিস্টেন্স কিরকম থাকবে ধরো বাড়াইতে কমাইতে পারি, ডিস্টেন্স সাইজ কতটুকু থাকবে, সাইজ কমাইলে ধরো কমবে বাড়াইলে বাড়বে। তারপর নিচ দিকে আসলে অল টেক্সটের এই বিষয়গুলো তোমার চ্যানেল নিজেদের মতো দেখতে পারো ডিসক্রিপশন। তারপর আমি ধরো এটা ক্লোজ করলে তো এবার কিন্তু এখানে আমরা এখান থেকে একটা টেক্সট বক্স ফরম্যাটিং করতে পারি। তারপর আবার এখানে আসলে এনিমেট, এখানে ক্লিক করে আমরা এনিমেট করতে পারি। তো এদিকে আসলে আমাদের এনিমেটের মধ্যে এখন আমাদের এখানে দেওয়া আছে এনিমেট, এটার নাম দেওয়া আছে। তো এখন আমাদের এখানে এপিআর কিন্তু এপিআর দেওয়া থাকে। তো এখন এই এনিমেটটা আমি ধরো এবার দেওয়া থাকার অবস্থায় পরে তারপর আমি চাইলে এখান থেকে আমরা কোন ধরনের এনিমেট আমরা নিব। তো এখন আমি ধরো এই এনিমেটটা দিলাম। তারপর আমরা এখানে ফ্লাই আউট টু টপ, তো এখন আমরা তারপর এখানে এটা ধরো 1 ক্লিক, তো এখান থেকে এটা আমরা রাখলাম। রাখার পরে এখন আমি যদি এটা আমরা দেখার পরে তারপর আমি যদি এখন আমাদের এখানে প্লেতে ক্লিক করি বা স্লাইড শোয়ে ক্লিক করি, এখন কিন্তু আমাদের আপাতত কোনো অ্যানিমেশন দেখাচ্ছে না। তো এখন আমাদের যখন আমি এখানে একটা ক্লিক করব
ক্লিক করো তারপর কিন্তু অ্যানিমেশন হচ্ছে। কিন্তু আমি যদি আমাদের চাই যে ক্লিক করা ছাড়া আমাদের যেন অ্যানিমেশনটা হয়, তো সেই ক্ষেত্রে এখানে আসার পর আমি যদি এখান থেকে এই উইথ প্রিভিউস আমি যদি এটা দেখাই দিই, তারপর আমি যদি এখন প্লেতে ক্লিক করি বা আমি স্লাইড শো আসি, তো ধরে ক্লিক ছাড়াই কিন্তু বিষয়টা হয়ে গেছে। আবার স্কিপ প্রেস করলে আগের মতো হয়ে গেল। তারপর আবার আমি যদি এখানে আসি আফটার প্রিভিউসে আসি, তারপর আমি যদি দেখলাম প্লেতে ক্লিক করি বা যেটাই দেখি এদের মধ্যে কিন্তু এদের দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে আমি যদি এখন ধরো আমাদের আরেকটা টেক্সট বক্স নিই, তাহলে বিষয়টা বুঝাতে তোমাদের সহজ হবে। টেক্সট বক্সটা নেওয়ার পর টেক্সট বক্সে আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু লেখা লিখলাম। লেখার পর এটা ধরো আমি এখান থেকে এই টেক্সট বক্সটা এখানে একটা ধরে এদিকে আসার পর একটা ফিল কালার দিলাম, জাস্ট তোমাদের বিষয়টা বোঝানোর জন্য কাজটা। তারপর আমি এখানে দেখানোর পরে তারপর আমি ধরো এখন এটার মধ্যে আমি এখানে কি দিছি, এটার মধ্যে আমরা দিব ধরো উইথ প্রিভিউস। আর আমি ধরো এটার মধ্যে আমরা যেটা আছে আমি অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। তো এখন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটারটা আর এটা হচ্ছে এটারটা। তো এখন এটার আমি ধরো এখানে কোনো অ্যানিমেশন বর্তমানে নাই, আমি এখন কিরকম অ্যানিমেশন দিব, আমি ধরো আমাদের ধরো এখান থেকে ফ্লাই ইন ফ্রম টপ, ব্যাস এটা দেওয়ার পর তারপর আমি ধরো এটা দেখার পর আমি যদি এখন নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এখন আমি ধরো এখানে ওয়ান ক্লিক তো দেখলাম, আমি ধরো আফটার প্রিভিউস দিলাম বা আমি এখানে প্রথম উইথ প্রিভিউস দিয়ে দেখি। দেখার পরে তারপর আমি এখান থেকে যদি আমরা প্লেতে ক্লিক করে বা স্লাইড শো আসি, ব্যাস এখন ধরো আমাদের কিন্তু আমরা যখন উইথ প্রিভিউস দিলাম আমরা কিন্তু দুইটাই উইথ প্রিভিউস দেওয়া আছে, তো কিন্তু দুইটা কিন্তু একসাথে কাজ করছে। কিন্তু এখানে আসার পর আমি যদি নিচেরটা এটা ধরো আমি দিয়ে দিলাম আফটার প্রিভিউস, তো এই প্রথম যেটা এটা যখন হয়ে যাবে এটা অ্যানিমেশনটা করার পরে তারপরে এটা আসবে। তো এখন আমি যদি তোমাদের বিষয় দেখাই, প্লেতে ক্লিক করি বা স্লাইড শো আসি, এই অ্যানিমেশনের কাজটা করলো তারপর এটা আসলো, এটাই হচ্ছে এই বিষয়টা এটার কাজ করে। তারপর আবার এখানে আসলে আমাদের দেওয়া আছে কি বাই প্যারাগ্রাফ, শুধু প্যারাগ্রাফের বিষয়টা করবে। তো আমি দ্বারা এখানে প্যারাগ্রাফের বাই প্যারাগ্রাফ এটা দেখায় 3 মান দিলে তখন এখান থেকে আমার কত সেকেন্ড পরপর করবে এগুলো আমি দেখাতে পারি। তারপর প্লে বাই স্লাইড শো আসি, তো এটার মধ্যে করলো। এখন আমরা যদি এখানে আমরা দেখি তো এই যে আমাদের শুধু কিন্তু প্যারাগ্রাফের বিষয়টা করছে, এদের আমাদের ফ্লাই নিয়ে বিষয়টা যে করলো এটা কিন্তু শুধু প্যারাগ্রাফের মধ্যে করলো, মানে শুধু প্যারাগ্রাফ, আমাদের কোনো ইটি নেই। আমাদের আসলে না ওই যে আমরা করতে হয় আমাদের এখান থেকে পুরো একবারে সব পুরো অবজেক্টটা নিয়ে কাজ করে, এটা কিন্তু নেই, শুধু প্যারাগ্রাফের বিষয়টাই দেখাচ্ছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমি কিন্তু এবার আমরা অ্যানিমেশনের এই বিষয়গুলো করতে পারি। ব্যাস দেখার পরে তো এবার আমাদের কাজটা করতে পারি। আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর টেক্সট বক্স ইনসার্ট ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।